নমস্কার। আমাদের বিবাহবার্ষিকী আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বা সারাদিন কি করলাম সেটাই শেয়ার করব। তো এখানে ছোট ছোট মৌটি মাছ এনেছিল বড়মশাই। তো আমি এটা ঝাল করার জন্য ভালো করে মাছটা প্রথমে ভেজে নিলাম, নিয়ে আর ঝাল করলাম। সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম। আর এখানে মাছটা ভেজে নিয়েছি। এখানে চিংড়ি মাছ রয়েছে, পটল চিংড়ি করব, তার জন্য ওই চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। মাছের মাথা যত ভালো করে ভাজা হবে তত চচ্চড়ি সুন্দর লাগবে। তো এখানে আমি সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোল করে নিয়েছিলাম, বড় কড়া এক কড়া। কাঠের জালেই রান্নাটা করেছিলাম আমি। আর এখানে পটল চিংড়ির জন্য আমি আলু আর পটলটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এত সামনে তাপ লাগে যে সাইডে কালো হয়ে গেছে কড়ায়, তো কোনো উপায় ছিল না, এভাবেই আমার রান্না করতে হয়েছিল। গ্যাস অনেক দেরি হতো। এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, এটাই দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, এটা কিছুটা টাইম ফুটিয়ে নেবো। এবার আমার পটল চিংড়ি হয়ে এসছে, এবার আমি এটা নামিয়ে নেব। একটু হালকা করে গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি বসাবো চচ্চড়ির জন্য সব কিছু আগে প্রথমে কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে সবজি মা কেটে দিয়েছিল, কুমড়ো, আলু, শাক। তো মাঝে মাঝে আগেই ভাজা ছিল। এবার আমি খানিকক্ষণ এটা কষিয়ে নেব ভালো করে। আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, এর জন্য মাছের মাথাটা দিয়ে দিলাম। দেখুন আমার মনের সামনে কী অবস্থা হয়েছে। চচ্চড়িটা প্রায় হয়ে এসেছিলো। ননদ বারবার বলছিল আর শুকনো করতে হবে না, মাছের মাথা নামিয়ে দাও, লেট হয়ে যাচ্ছে। তো এখানে আমি আমের চাটনিটা করে নিলাম। আমাদের গাছের আম ছিল। আমার উনুনের সামনে কী অবস্থা। এখানে আমি ঘরটা রান্না টান্না করি না, যখন বেশি কিছু রান্না হয় তখনই করি। চাটনিটা হয়ে এসছে, এবার আমি এটা নামিয়ে নেব। এখানে আমার ননদ মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিল। বড় কড়া ছিল, আমি এক হাতে পাচ্ছিলাম না, দু হাত দিয়ে দাঁড়িয়ে ঢেলে দিয়েছিলাম। অনেকটা মাংস ছিল, অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছিল মাংসটা। আর সকালবেলা ডাল ভাজা করেছিলাম, সেসব ভিডিও করার টাইম হয়নি আর। আমার এতই ভয় লাগছিল, উনুনটা ফেটে গেছিলো আর কড়াটা অনেক বড় ছিল, মাংসটা অনেকটাই ছিল, দেখে বুঝতে পারছেন। তরকারি আমার ফুটে এসছে। নাড়তেও ভয় লাগছিল, বড় মাছের মাঝে বলে যাচ্ছে সাবধানে নাড়বে, কড়া শুদ্ধ পড়ে যেতে পারে। দেখুন আমার উনুনের সামনে কী অবস্থা হয়েছে। আগে থেকে গরম জল ফুটিয়ে রেখেছিলাম মাংসের তরকারির জন্য, তো সেই জলটাই ঢেলে দিয়েছিলাম। এবার গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব। বড় মশাই বারবার খোঁজ নিচ্ছিল মাংসটা কত বাকি আছে, কারণ সবাই খেতে বসবে তো। আর বাচ্চারা তো অন্য তরকারি খেতে পছন্দ করে না, মাংস হলে তারা খেয়ে নেয়। তো
দুপুরে খাওয়া দাওয়া শেষের পরে আমরা চলে গেলাম, আমি বর্ণাশয় ননদ ভাগ্নিরা সবাই মিলে চলে গেলাম ঘোড়াছুট দেখতে। আমি কখনো যাইনি, আমি গল্পই শুনেছি ঘোড়াছুট হয়, তো আমি বললাম আমি এবার যাবো। তো ননদ বর্ণাশয় সবাই মিলে ভাগ্নিরা মিলে একসাথে আমরা চলে গেলাম ঘোড়াছুট দেখতে। তো 13-14টা ঘোড়া ছিল। প্রথমে আমরা বুঝতে পারিনি, প্রথমে 7-8টা ঘোড়া আসে, তারপরে ভেবেছিলাম আর হয়তো আসবে না, তারপরে দেখছি না পরপর আরই ওটা ঘোড়া চলে এলো। তো ফার্স্ট টাইম এটা আমার দেখা। অনেক লোক এসেছিল ঘোড়াছুট দেখতে। পরপর দেখুন ঘোড়াগুলো যাচ্ছে। এত ঘোড়া আমি একসাথে আগে কখনোই দেখিনি, ফার্স্ট টাইম আমি দেখলাম এত ঘোড়া একসাথে ছুটছে। এই ঘোড়াটা ছুটছে, এই ঘোড়াটাই পিছনে পড়ে গেল। ভয় লাগছিল। বাড়ির পাশে কাকা বলছিল যে তার নাকি দাঁড় করার জন্য ঘোড়া উঠে যাচ্ছিল, মানে বুকের পর পা তুলে দিয়েছিল, ওর জন্য সামনেটা যায়নি, একটু পিছনের দিকেই ছিলাম, ভয় লাগছিল। আমি দেখুন কীভাবে ঘোরাচ্ছি। ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই ঘোড়াগুলো নিয়ে ছোটাচ্ছে। তো আমারই ভয় লাগছিল যে বাচ্চারা যদি পড়ে যায়। বাচ্চা ছিল 10 বছর বা 12 বছর বয়স হতে হবে। তারা ঘোড়া ছুট করাচ্ছিল। আবার যখন আসবে তখন দেখতে পাবে কত ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছিল ছুট করাচ্ছে। তা আবার এক হাতে ধরে। দেখুন এবার যত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে, বুঝতে পারবেন ছোটো মেয়ে, দেখুন কত ছোটো ছোটো ছেলে, 10 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের। তো আমার সারা দিনটা বিবাহবার্ষিকীর দিন এইভাবে কেটেছিল। রাত্রে বড়বাসায় বললো যে তুমি এটা সারাদিন চলে গেল, তুমি বিবাহবার্ষিকীর কোনো নিয়ম পালন করলে না। তো আমি বললাম ঠিক আছে, সামনের বছর অন্যভাবে কাটাবো। তো আমাদের বিবাহবার্ষিকী এইভাবে সারাটা দিন আমরা কাটিয়েছি। প্রচণ্ড মেঘ হচ্ছিল, তবুও আমরা ঘোড়াছুট দেখতেইছিলাম, যে ঘোড়াছুট দেখে তারপর বাড়ি যাবো। আমরা অনেকক্ষণ থেকে বসেছিলাম, দেখুন কত লোক হয়েছে। আমি বাবার সঙ্গে বললাম আমার ভিডিও করা। এই যে পুষ্পুটা, এই পুষ্পু বদমাস, এই যে হেসে দিল।